যে ছেলেটা একটা অসহায় মেয়েকে বিয়ে করে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল তার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করলাম। বলতে পারেন তার একটা বউকে তার হাতে তুলে দিলাম। সে আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটাই বদলে গেছে। তার ঋণ কখনো শোধ হবার নয়। তার যতই ইচ্ছে পূরণ করে না কেন তারপরও তার এক ফোঁটা ঋণও শোধ করতে পারবো না আমি। অজান্তেই তার সামনে প্রিয় জিনিসটা এনে হাজির করলাম। অন্যরকম সারপ্রাইজ ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আমার হাজবেন্ডের একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সে নাকি এই এফজেডএস ভার্সন 2 কে তার ক্রাশ মনে করে। আমার কানের কাছে সবসময় এসে গল্প করতো, বলতো, ইস বিথি, আমি যদি ঘুম থেকে ওঠার পরে বেডের পাশে দেখতাম এই বাইকটা তাহলে কত ভালো হতো। বিগত 2 থেকে 3 মাস শুধু আমার কানের কাছে সে একই কথা বলেছে। রাস্তাতে যখনই দেখতো এফজেডএস ভার্সন 2 টা তখনই আমাকে বলতো, ইস দেখো বিথি, এই বাইকটাই আমার দরকার। তারপরে আমি ভেবে নিলাম যে যাও, তোমাকে এই সারপ্রাইজ গিফট আমি দিয়েই দিব। শুরু হয়ে গেল রাতের ঘুম নষ্ট করে তার জন্য টাকা জমানো। যখনই দেখলাম গাড়িটা নিতে পারবো তখনই চলে গেলাম মোটর ভ্যালিতে। হামিম ভাইয়াকে যদিও কয়েকদিন আগে থেকে বলে রেখেছিলাম বাইকটা অ্যারেঞ্জ করে রাখতে। আলহামদুলিল্লাহ গাড়িটা পেয়ে গেছি আমি। এখন তাকে সারপ্রাইজ দেওয়ার পালা। তো প্ল্যান করলাম, যেহেতু সে কার নিয়ে বাহিরে ঘোরাঘুরি করছে, তারে কল দিয়ে বলি, রাত তুমি আমাকে একটু পিক করে নাও, আমিও তোমাদের সাথে ঘুরতে চাই। দেন সে অন্য জায়গাতে এসে আমাকে পিক করে নিল। যেখানে তাকে সারপ্রাইজ দিব সেখানে বাইক নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এন্ড সারপ্রাইজটা একদমই অন্যরকম ছিল। আর বন্ধু আকাশকে আমি আগে ফোন করে বলে রেখেছিলাম সবকিছু, তাই সে একটু অভিনয় করতেছে রাদের সাথে। দেখ বন্ধু, বাইকটা রোডের পাশে রাখা ছিল। থেকে নামার সাথে সাথে ও একটা কথা বলছে, জিজ্ঞাসা করো কি কথা বলছো বন্ধু, একটু বলো তো। কোন বাইকটা? ওই যে ওটা মনে হয় নতুনই। আচ্ছা, এটা কি গাড়ি যে এত পছন্দ এর? ভাবিকে গাড়ি চাবি দিয়ে ভাবি গাড়ি চলে ক্যামেরা নিয়ে পালা। গাড়ির মালিক কোথায়? পুলিশের মনে হয়। দেখা যাচ্ছে কারু হবে রে, পলিসিন লাগানো কেন? নতুন হয়তো কারু। হ্যাঁ, বসে দেখেন তো কেমন লাগছে। এই গাড়ি যদি কিনে দেন মাল ডেলিভারি হ্যাঁ, বসে দেখেন তো কেমন লাগছে। না মানুষের গো, আমার গাড়ি কাছে আছে সিএইচআর, একটা R15 আছে। কখন চালাবে? তাহলে তোমার এগুলা গাড়ি কি দরকার? ওটা থাকলে আমি সবসময় চালাবো। সবসময় চালাবে? তুমি R15 পেও পছন্দ চালাও আমি না? ওটা চালাবো। চালাবা? আমার যাও। ওটা খুব ফেভারিট। নেও চালাও। তাহলে যাও, চালাও। যাও যাও। কার এটা? দেখো গাড়িটা চালাও, বাই যাও। কালার। হ্যাঁ, কিন্তু ওইটারই তো চাবি। যাও না, চালাও। যাও চালাও, দেখি হট নাকি স্টার্ট। দেখো স্টার্ট হচ্ছে কিনা। ক্রাইস্ট মাইস দিয়ে আসেন আমি বন্ধু। কসম কিনছো? কসম কিনে বাইক। খালি ভাই, হ্যাঁ, খালি ভিডিও করার জন্য প্রমোশনের বাইক। প্রমোশন কিন্তু প্রমোশন। নেও যাও, উঠো দেখি। বিয়ের আগে আর বিয়ের পরে সারাটা জীবন সে আমার ইচ্ছেগুলো, ছোট ছোট আশাগুলো পূরণ করেছে। তাই যখন আমার সুযোগ হলো তাকে একটু খুশি করার, তাহলে আমি কেন করব না? সে আজকে অনেক খুশি। কোনো সাজানো গোছানো প্ল্যান না, খুব এলোমেলো ভাবে সারপ্রাইজ দেওয়া, বাট সে এত খুশি যে তার মুখ দেখলে বোঝা যাচ্ছে। আমার স্টিলের টাকা নাওনি তো? এই যে ওয়ালাইকুম ভাই। বিশ্বাস করছে না ভাই, আমরা যেটা কি আমরা নিয়ে চলে এসেছি। ও ডবল ঈদ। ঈদের চাঁদ রাতে মনে করেন যে ওকে চাঁদ এনে দিয়েছি। আপনাদের শোরুমে বলে পাওয়া যায় না? আমরা সব রকমের বিদ্যাপর জন্য ব্যবস্থা করে রেখেছি। আকাশ এখন থেকে 5 মিনিট আগে থেকে জানে। আগে থেকে জানো না? তেল নিতে গেছে না, তখন থেকেই জানে। আমি পেট্রোল পাম্প থেকে এমনি তোমাকে নামে নামে বললো যদি এটা তোর হতো। আর বন্ধু একবারে মনের কথা বোঝে। মনের কথা যে এটা ঘুম নষ্ট করে দিয়েছে আমার। তার এত খুশি দেখে আমার এত ভালো লাগছিল, তাই মনে হলো আমার কষ্টগুলো সার্থক। সে সবার খুব ভালোবাসার আর আদরের একটা ছেলে, তাই সে যখন বউয়ের কাছে এতবার একটা জিনিস নিয়ে আবদার করতেছিল, তাই গিফটটা না দিয়ে থাকতে পারলাম না। বেশ খানিক সময়টা লাগলেও আমি দিতে তো পেরেছি, এটা ভেবেই আমার কাছে ভালো লাগছে। দেন এখন আমরা চলে যাব আবারও মোটর ভ্যালিতে মিষ্টি খাওয়াতে সবাইকে। তার আগে সে আমাকে নিয়ে একটু রাইড করে আসবে। তারপর আমি রাতকে বললাম, তুমি যেহেতু বাইকটা পেয়ে গেছো, তুমি না বলেছিলে এই বাইকটাই শুধু চালাবা, তাহলে তো কার চালানোর কেউ নাই, কারটা আমি চালাবো। দেন গাড়ি থেকে নামলাম আর আমি কারে উঠে গেলাম। কি সুন্দর একটা সিচুয়েশন না? বউ চালাচ্ছে কার আর বর চালাচ্ছে বাইক।
বর্ব দুইজন পাশাপাশি যখন রাইড করে যাচ্ছিলাম তখন আমার বেশ ভালো লাগছিল। এগুলো একসময় মুভিতে দেখতাম, স্বপ্নে দেখতাম, যেমন যদি হতো তাহলে কত ভালো হতো। কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব মিষ্টি কিনে মটো ভ্যালিতে, কারণ হামিম ভাইয়াকে মিষ্টি খাওয়াতে হবে। তার শোরুমে এই গাড়িটা ছিল না, তারপরও আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমাকে অনেকটাই হেল্প করেছেন। তাছাড়া তো আমি বাইক সম্পর্কে তেমন কিছু বুঝি না, আপনি আমাকে অনেক বেশি হেল্প করছেন। সারাটা জীবন এই হেল্পের কথা আমার মনে থাকবে। যাই হোক, মিষ্টি নিয়ে চলে আসছি অ্যান্ড এটাই সেই হামিম ভাইয়া। আপনারা যারা চিনেন না তারা চিনে নেন। আমি কিন্তু রাদের জন্য বিলমলার একটা হেলমেট নিয়েছিলাম, সেটাও ভাইয়ার শোরুম থেকেই নিয়েছিলাম। আবারও একটা বাইক, আবারও একটা হেলমেট। রাত তো শোরুমে ঢোকার সাথে সাথে বলছে আমাকে একটা হেলমেট নিয়ে দাও, তাই সে একটা হেলমেট পছন্দ করে নিয়ে নিল। আর এদিকে আমরা খুশির ঠেলায় মিষ্টি খাচ্ছিলাম। এই মিষ্টিগুলো এত মজা ছিল, সবাই তো 3টা 4টা করে মিষ্টি খাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে যে আপনাদেরকেও যদি আমি মিষ্টি খাওয়াইতে পারতাম এই খুশির জন্য, তাহলে অনেক ভালো লাগতো। আপনারা দূর থেকেই আমার জন্য দোয়া করেন, ভালোবাসেন। যখন আপনাদের সাথে দেখা হবে তখন সবাইকে মিষ্টি খাওয়াই দিব। স্মৃতি আজকে অনেক বিজি ছিল, আসতে পারে না, এই কারণে আমরা পরে একসাথে অ্যাড হয়েছি। তার ক্রাশ এখন তার কাছে, ভেবেই ভালো লাগছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে আবার অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা।